নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। উত্তরপ্রদেশ পাঞ্জাবের একটা রেসিপি আছে কারি পকোড়া, আপনারা সকলেই জেনে থাকবেন, আর সেটা হয় দই আর বেসন দিয়ে। তবে আজকে আমি দই আর মুগ ডাল দিয়ে কারি পকোড়ার রেসিপি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এখন প্রচণ্ড গরম পড়েছে, অনেক সময় আমাদের বেশি মশলাপাতি খেতে ইচ্ছা করে না, তখনই একবার এইভাবে ডালের কারি পকোড়া বানিয়ে দেখুন। এটা রুটি, পরোটা, প্লেন রাইস, জিরা রাইস সবার সাথেই খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখে নিই। এর জন্য আমি এখানে 1 কাপ মুগের ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে ভালো করে 3 থেকে 4 বার জল বদলে বদলে প্রথমে ধুয়ে নেব। যতক্ষণ না ডালের জলটা পরিষ্কার হয়ে আসছে ততক্ষণ ডালটা ধুয়ে নেব। তারপর এটা 2 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। এখন প্রচণ্ড গরম, এই গরমকালে 2 ঘন্টার বেশি ভেজাবার দরকার নেই। আর দেখুন একটা নখ দিয়ে ডালটা এইভাবে ভেঙে যাচ্ছে। এবার একটা মিক্সির জারে ডালটা দিয়ে তাতে স্বাদ মতন লবণ দিলাম, একটা কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি, 1 ইঞ্চ আদা ছোট টুকরো করে কেটে দিলাম, আর এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ডালটা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি, আর 1 চামচ মতন আমি মিক্সি জারেই বাঁচিয়ে রেখেছি। এবার ভালো করে ডালটা ফেটিয়ে নিতে হবে। 5-6 মিনিট ভালো করে ডালটা ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না ডালের রঙটা একটু চেঞ্জ হচ্ছে, একটু সাদাটে হয়ে যাবে রঙটা, আর ডালটা হালকা হয়ে ফুলে উঠবে। একটা বাটির মধ্যে একটু জল নিয়ে তাতে ডালটা দিয়ে দেখছি, এখনও ডালটা নিচে পড়ে আছে, তার মানে ডালটা আরও ভালো করে ফাটাতে হবে। আবার 2 মিনিট ফেটিয়ে দেখুন ডালটা দিতেই ডালটা উপরে ভেসে উঠেছে, তার মানে একদম পারফেক্ট আমাদের ফেটানো হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই চাপিয়ে এতে সর্ষের তেল ভালো করে গরম করে নেব। যে কোনো তেল দিয়েই এটা বানানো যায়, তবে আমি এখানে সর্ষের তেল দিয়ে বানাচ্ছি। এদিকে আমি টক দই নিয়ে নিয়েছি, এটা আমার বাড়িতে পাতা টক দই। দইটাও ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা আপনারা মিক্সিতেও করে নিতে পারেন, তাহলে সুবিধা হবে। অল্প অল্প জল দিয়ে দইটা একটা পাতলা ঘোলের মতন করে নিতে হবে। এই কারিটা একটু পাতলা হয়, যে বেসনের কারিটা আমরা বানাই তার থেকে একটু পাতলা হয়, এরকম কনসিস্টেন্সি পর্যন্ত এটা পাতলা করে নেব। এদিকে তেলটাও ভালো করে গরম হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে ছোট ছোট পকোড়া বানিয়ে নিচ্ছি। ডালটা ভালো করে ফেটিয়ে নিলে পকোড়া তো নরম হবেই, তাছাড়া পকোড়া যখন বানানো হয় তখনও পকোড়ার শেপগুলো ভালো আসে। এই মুগের ডালের কারি পকোড়াটা একইভাবে ছোলার ডাল আর সাদা কলাইয়ের ডাল দিয়েও বানানো যায়। সোনালি করে পকোড়াগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আর এখানে মিডিয়াম ফ্লেম রাখতে হবে। একদম হাই ফ্লেমে ভাজলে পকোড়া ভেতর থেকে কাঁচা থেকে যাবে, আর একদম লো করে রাখলে পকোড়াতে তেল ঢুকে যাবে, পকোড়াগুলো ফুলবেও না। এইভাবে আমি বাকি সব পকোড়াগুলোই বানিয়ে রেখে নিচ্ছি। আর একটু বেশি করেই বানাবেন, কারণ এই পকোড়াগুলো এমনি খেতেও চায়ের সাথে বা চাটনির সাথে খুবই ভালো লাগে। সব পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি, আর এদিকে যে দইয়ের ঘোলটা রাখা আছে তাতে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এগুলো 15 মিনিটের জন্য আমি এই ঘোলটাতে ভিজিয়ে রেখে দেব। এতে কি হবে, পকোড়াটা নরম হবে আর ভেতর পর্যন্ত ঘোলটা ঢুকবে পকোড়াতে। 15 মিনিট পরে আমি পকোড়াগুলো ঘোল থেকে তুলে একটা বাটিতে রেখে নিলাম। এবার যে মিক্সি জারে আমি 1 চামচ মতন ডালটা বাঁচিয়ে রেখেছিলাম, সেই ডালটা এই ঘোলের মধ্যে মিশিয়ে দেব। ভালো করে এবার মিক্স করে নিতে হবে, যাতে কোনো ডালের লাম্পস না থাকে। ভালো করে নাড়াচাড়া করে এখানে মিশিয়ে নিচ্ছি। এদিকে যেই তেলে পকোড়া ভেজেছিলাম ওই তেলেই
একটা শুকনো লঙ্কা, তেজপাতা, মেথি আর জিরা ফোড়নে দিয়ে দিচ্ছি। 20 সেকেন্ডের জন্য ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। যখন এর থেকে একটা সুন্দর গন্ধ আসবে তখন এখানে হিং দিচ্ছি। হিংটা এই রেসিপিতে দিতেই হবে। এবার 1 ইঞ্চ আদা ছোট টুকরো করে আর একটা কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম। ঝালটা নিজেদের ইচ্ছা মতন কম বেশি করা যেতেই পারে। এবার দইয়ের ঘোলটা এতে দিয়ে দিলাম। ভালো করে সব কিছু একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আরও 1 কাপ জল মিক্সির জারটাতে দিয়ে দিচ্ছি। পরে এটা আরও ঘন হয়ে যাবে। একটা প্রথমে বলক আসতে দেব। ভালো করে একটা বলক এসে গেছে। এবার এতে স্বাদ মতন লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ মৌরি গুঁড়ো দিচ্ছি। ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম লো করে এটা 10 থেকে 12 মিনিট ফুটতে দিতে হবে। আর ফুটতে ফুটতেই ঘোলটা ঘন হয়ে আসবে আর কমও হয়ে যাবে। আর ডালের আর দইয়ের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও এই ফুটতে ফুটতে চলে যাবে। 12 মিনিট ধরে আমি ফুটিয়ে নিয়েছি আর অনেকটাই ঘন হয়ে গেছে। এবার ঘোলে ভিজিয়ে রাখা পকোড়াগুলো এতে দিয়ে দিলাম। পকোড়াগুলো দিয়েও আরও 5 মিনিট আমি ফুটিয়ে নেব। এতে পকোড়াগুলো আরও নরম হয়ে যাবে আর এর ভেতরে ভালো করে দইয়ের ঘোলটাও ঢুকবে। আরও 5 মিনিট ফুটিয়ে নিয়ে এতে ধনেপাতা দিচ্ছি, হাফ চামচ গরম মশলা দিলাম আর 1 চামচ দেশি ঘি দিচ্ছি। এই 3টে জিনিস লাস্টে দিলে, ধনেপাতা, গরম মশলা আর ঘি দিলে এর স্বাদ অনেক বেড়ে যায়। ভালো করে আরও একবার মিক্স করে নিচ্ছি আর ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটা আমি সার্ভ করছি। আমার আজকের মুগ ডালের কারি পকোড়া আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, যাতে যখনই আমি কোনো রেসিপি দিই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আবার আসছি একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই। আপনারা সবাই ভালো থাকবেন।